খামার গ্রামের যুবক যুবতীর দল, ও খামার গ্রামের মুরব্বী বাজানরা, ও খামার গ্রামের আমার পর্দার আড়ালের আম্মা জানরা, একটু দিলের কান্দা শুনে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাটিয়াল ময়দান দিয়ে যায়, যাওয়ার পথে দেখে 4-5টা হাঁস। আল্লাহ পাক রব্বি কারীমের কালিমুল্লাহ মুসা যায়, হাঁস ডাকতে বলে, পয়গম্বর, আমরা জানি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আমরা জানি তুর পাহাড়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য যাবে। হাঁসগুলো মালিককে ডাক দেয়, মালিক, এই জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবেন? একটু পয়গম্বরের সাথে কথা বলতে চাই, জবান খুলে দেন। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে হাঁসকে ডাক দেয়, বলল, হাঁস রে, তোর আমি জবান খুলে দিলাম, আমার কালিমুল্লাহ মুসা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। এরপরে ফেস টু ফেস সাক্ষাৎ হবে না, 70,000 পর্দা নিয়ে সাক্ষাৎ হবে। এরপরে আল্লাহ পাক ডাক দেয়, বলছিল, পয়গম্বর মুসা, তোমার যত অনুসারী আছে, এই জমিনের মধ্যে যত পোকামাকড় আছে, এই জঙ্গলের মধ্যে যত বাঘ ভাল্লুক আছে, সবগুলোকে তুমি ফাঁকে যাইতে বলো। কারণ আমার নূরের তাজাল্লি যখন 70,000 পর্দার থেকে যখন আমার নূরের তাজাল্লি যখন তোমার উপরে পড়বে, তোমার সব মানুষগুলো হেলে ডুলে মারা যাবে, সমস্ত পশু পাখি মারা যাবে। আবার যখন তুর পাহাড়ে সাক্ষাৎ করে যখন চলে যাইবা, হয়তো তোমাকে বলবো, ও হুজুর, ওই যে মাসুদের সাথে তোমার সাথে বড় খাতের ছিল, মাঝে মধ্যে ডিগ্রি কলেজ মসজিদে যখন যায়, আমার মামা যদি আমাকে দেখে কোনোদিন টান দিয়ে চলে যায় না, এত চেষ্টা করি মামা একটা ডিম খাওয়াই, একটা তোমাকে একটা চা খাওয়াই, পারি না রে ভাই। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বি কারীম ডাকতে বলে, পয়গম্বর, তোমার যারা অনুসারী বাড়িতে গেলে তোমাকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আমার বেটা আপনি নিয়ে গেলেন, আমার বেটাটা কোথায়? এই জন্য পয়গম্বর, মেহেরবানি করে তোমার অনুসারীদেরকে ফাঁকি দিয়ে আসো, আমার নূরের তাজাল্লি বড় পাওয়ার, আমার এই পাওয়ারটা যদি ওদের উপরে পড়ে যায়, সব কিছু পুরে সারখার হয়ে যাবে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, দিলের কান্দা শুনবেন। হাঁস ডাকতে বলে, পয়গম্বর, আপনি কই যান? বলে, আমি একটু মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য যাই। তবে শোনেন, সাক্ষাৎ করতে যাইবেন, কিন্তু আমার রব কিন্তু বড় দয়ালু, আমার রব কিন্তু বড় মহান। সরাসরি কিন্তু আপনার সাথে ফেস টু ফেস সাক্ষাৎ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একজন নবীর সাথে ফেস টু ফেস সাক্ষাৎ করেছেন, যেমন আমার সাথে মুরব্বীর সাথে যেমন ফেস টু ফেস সাক্ষাৎ, আপনার সাথে আমার সাথে যেমন ফেস টু ফেস সাক্ষাৎ, আল্লাহ পাক রব্বুল কারীম শুধু একজন নবীর সাথে ফেস টু ফেস সাক্ষাৎ হবে, তিনি হলো আখিরি জামানার পয়গম্বর। আমাদের যারা উম্মত হবে, ওই নবীর যারা আমরা উম্মত হব, ওই নবীর নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাঁস ডাকতে বলল, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল কারীম এই জমিনের মধ্যে কবে বৃষ্টি দেবে? রব্বুল কারীমকে একটু প্রশ্ন করবেন, আল্লাহর কাছে একটা প্রশ্ন জানায় দেবেন, আল্লাহ যেন প্রশ্নের অ্যান্সার দিয়ে দেয়, উত্তর দিয়ে যায়। ভাইজান, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলল, পয়গম্বর কারীমুল্লাহ, যেহেতু আপনি আল্লাহর কাছে যাবেন, দুনিয়ার মধ্যে যখন বৃষ্টি হয় বাবা, দেখবেন বাড়ির মধ্যে হাঁসগুলো ওরা কি করে গুলগুলায় আরাম পায়, কেমন যেন একটু চপ 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 আওয়াজ হয় না? এত সুন্দর আওয়াজ হয় রে বাবা, ওরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবা এত মজা পায়। এই জমিনে আল্লাহর কিছু পাগল পারা বান্দা আছে। আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে কাঁদতেন আর বলতেন, বাবারে, আমার গুনার খবর আমি জানি, তোমার গুনার খবর তুমি জানো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে কিন্তু আমি যাবো রে বাবা, কিন্তু কবর কিন্তু বড় সাংঘাতিক জায়গা। এই জন্য পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। ও খামার গ্রামের বেতিলের আব্বা জানরা, ও খামার গ্রাম বেতিলের মারা,
জানি না আপনার কোন জায়গায় আপনার জায়গাটা আল্লাহ পাক নির্ধারিত করে রাখছেন। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, ওদিকেও যাইতে চাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে বাবা ৭০,০০০ পর্দার থেকে মাত্র একটা পর্দা সরাইয়া আল্লাহ পাকের নূরের তাজাল্লি ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সৈন্য ছিল সব পুরে সারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে যা টিকতে পারবো না, থাকতে পারবো না, মেহেরবানি করে আমার সৈন্যদেরকে আপনি জীবিত করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুন হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল, সব কিছু সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল রে বাবা। যুবক ভাইরা, দীর্ঘ টাইম মালিকের সাথে কথা প্রকন হইতেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বে কারীম ডাকতে বলে, পয়গম্বর, তুমি না বলেছিলা আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি মুসা হইতেন, আমার কাছে কি চাইতেন? আমি ওগুলোর দিকেও যাব না। তবে পয়গম্বর, সাধারণ একটা মাখলুকাত হাঁস তোমার কাছে একটা প্রশ্ন করেছিল আমার কাছে বলার জন্য, এই তাই তুমি ভুলে গেছো? আর তুমি কুল কায়নাত চালাইবা, হতে পারে না। পয়গম্বর মুসা, রব্বে কারীমের কাছে হাস তোমার কাছে প্রশ্ন করেছিল, আল্লাহর কাছে একটু আবদার জানাইবেন, আমার মালিক জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবে একটু বলবেন। পয়গম্বর মুসা, সাধারণ একটা কথা বলতে ভুলে গেছো, তুমি আজ থেকে জানিয়ে রাখো মুসা, আবার যখন ওই রাস্তা দিয়ে যাইবা, বেতিল যখন দেখা হবে, তোমার মামা কিন্তু ডিম খিলাবে। ওই যে যেই বাড়িতে আজকে খানা খাইলাম রে বাবা, প্রত্যেক দিন বয়ান করা লাগে বাবা। এ যুবক ভাইরা, এতদিন পর্যন্ত আজকে যেই বাড়ির মধ্যে সবজি খাইলাম, যেই মা সুন্দর করে মুরগির গোস্ত পাকাইলো, গরুর গোস্ত পাকাইলো, যুবক রে, আল্লাহর কসম খানা খাইছে, আর একটু মালিককে ডাকছি, আল্লাহ, তুমি যদি বান্দার হাতের খানা এত সুন্দর হয়, না জানি জান্নাতের খাবার বানি কত সুন্দর হবে রে মালিক। আজকে যেই ভাজাটা খাইলাম বাবা, আমি আগে আমার মাসুদ রানা ওই মামাকে বলছিলাম, মামা আমার জন্য কিছু লাগবে না, শুধু একটু সবজি দিলে আমি খুশি রে বাবা। এমনও মাহফিল হয় খানা খাই না, শুধু সবজি খাই আর 2-3টা হসা খাই রে বাবা। যুবক যুবতীর দল, আজকে যেই বাড়িতে খানা খাইলাম, ওই বাড়িতে ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, আল্লাহর বান্দি নিয়ত করেছেন আর মুরব্বী নিয়ত করেছে, হুজুর আমার এই ছোট্ট বাচ্চার জন্য একটু দোয়া করবেন। এই জন্য ওলামায়ে কেরামকে একটু ডেকে এনে খানার ব্যবস্থা করলাম। তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসরের ময়দানে রব্বে কারীম যখন বলবে, ফাআইনা তাযহাবুন, প্রত্যাবর্তন করো বান্দা, আমার কাছে চলে আসো। বান্দা যখন চলে আসবে, দেখে বান্দার আমার নামায় শুধু গুনাহ আর গুনাহ। আমার আল্লাহ ডাকতে বলবে, যা দূর হয়ে যাও, সুকান দূর হয়ে যাও, তোর মতো বান্দা আমার দরকার নাই, জাহান্নামের দিকে চলে যাও। বান্দা যখন দৌড়াবে, আমার আল্লাহ আবার ডাক দিবে, বান্দা আয়, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম, বান্দা আয় আয়। দুনিয়ার মধ্যে তেমন কোনো ভালো কাজ করো নাই, আল্লাহ আমি ভালো কাজ তো করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিবে, যা চলে যা, বান্দা তুই চলে যা, নবীর উম্মত চলে যা। আবার যখন দৌড়াইবে রে বাবা, আমার আল্লাহ আবার ডাক দিবেন, আয় বান্দা আয়। দুনিয়ার মধ্যে তেমন কোনো ভালো কাজ করো নাই, বলে না আল্লাহ কিছুই করি নাই। বলে দুনিয়ার মধ্যে কোনো আলেমের সাথে কি একটা চাও তুমি খাও নাই, আল্লাহ তাও খাই নাই। দুনিয়ার কোনো আলেম যে বিছনায় বসতো, ওই বিছনায় কোনোদিন বসো নাই, আল্লাহ তাও বসি নাই। দুনিয়ার কোনো আলেমকে নিয়ে তোমার বাড়িতে খানা খাওয়া নাই, না আল্লাহ তাও খাওয়া খাওয়াই নাই। কিন্তু এমন কোনো নেকির কাজ করো না নাই। আল্লাহর বান্দা চোখের মধ্যে পানি নিয়ে ডাকতে বলবে, আল্লাহ একটা কাজ করেছিলাম, যখন আমি হরিনাথপুর দিয়ে যাইতাম, অথবা ওই যে
গোপরিকি দিয়ে গোপালপুর স্টিল ব্রিজ রাখ দিয়ে যাইতাম। আলহাজ হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম হাফিজাহুল্লাহর বাড়িতে এক নজর দেখছিলাম। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে শোন, এই জন্য আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম রাজ্জাক। আমি আল্লাহ রহমান নামের উসিলা করে আলেমের বাড়ি এক নজর দেখার কারণে আমি আল্লাহ তোরে সব গুনাহ মাফ করি, আজকে তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। আর আল্লাহর বান্দা, যেই বান্দা খানা খাওয়াইছে, আল্লাহ তোমার কুদরতি বাহাদুরে বলি, আল্লাহর বান্দার জন্য সেজদা দিয়ে আসছি। ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে বলছিলাম রে বাবা জান্নাতি পরিবেশ রে বাবা, এ যুবক ভাইরা, ঘরের মধ্যেই যদি দুনিয়ার মিস্ত্রি এত সুন্দর ডিজাইন করতে পারে, জান্নাতের মধ্যে যেই সবজিটা দেওয়া হবে ওই সবজির মধ্যে একটা করে কামড় দিবেন, আল্লাহ পাক এক এক রকমের মজা রাখবে। প্রথমে যেই মজা লাগবে, একটা আপেল আপনাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, আপনার হাত দিয়া ধরা লাগবে না, সুন্দর করে কাটাও লাগবে না, বোটাটাও ফালার লাগবে না, আপনি শুধু মনে মনে এরাদা করবেন, আমার আল্লাহ জান্নাতি খাবার আপনার মুখের মধ্যে ঢুকাইয়া দেবে। একটা করে কামড় দিবেন একরকম মজা, আর একটা কামড় দিবেন ওর চেয়েও 70 গুণ মজা। এই জন্য কিতাবের মধ্যে লেখা হয় জান্নাতের এক একটা ফলের মধ্যে কমসে কম 70 রকমের মজা রাখবে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মুসা কালিমুল্লাহ চলে আসতেছেন। আসার পরে যখন আবার হাঁস থেকে লিখছেন বাবা, প্রায় 1 থেকে 2 ফিট যখন ফাঁকে চলে গেছেন, একটা হাঁস ডাকতে বলে, পয়গম্বর আপনার কাছে বড় আশা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম, আল্লাহর কাছে বলার জন্য আপনি কি বলছিলেন? বলে হ্যাঁ বলছি। পয়গম্বর আল্লাহ পাক রব্বে কারীম এই জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবা আপনি একটু বলেন না? বলে আল্লাহ পাক রব্বে কারীম বলছেন আজকে দিবে না, 1 সপ্তাহের মধ্যে দিবে না, 1 মাসের দিবে না, আজ থেকে 40 বছর পর আল্লাহ পাক রব্বে কারীম বৃষ্টি অবতরণ করবে। কয় বছর? বৃষ্টি দেওয়ার দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ দেখবেন এই জায়গায় বৃষ্টি হয়, আপনাদের বেতিল খামার গ্রাম ঈদগার মাঠে ওই মাদ্রাসার কাছে বৃষ্টি হয় না, কথা পায় না। এই জায়গায় বৃষ্টি আছে, ওই জায়গায় বৃষ্টি নাই। আজকে আমাদের মাসুদ মামাদের বাড়ির কাছে বৃষ্টি, কিন্তু আপনাদের খামার গ্রাম কেন্দ্রীয় মসজিদের কাছে বৃষ্টি নাই। ও আমার মায়ের জাতিরা, একটু দিলের কান্দা শুনবেন, লম্বা টাইম আপনাদেরকে কষ্ট দেব না, তবে একটু দোয়া করেন আমার রব, আপনার রব। এই জন্য কবি বলেন, বেলালেরই মতো যদি হইতাম, বেলালেরই মতো যদি হইতাম, স্বপ্নে যুগে নবীজির দেখা পাইতাম, মক্কা ছেড়ে দয়ার নবী মদিনায় যায়, যাওয়ার পথে ফিরে তাকায়। মক্কা থেকে কম নির্যাতনে নবী আমার মক্কা ছাড়েন নাই। যেই জায়গায় নবীজির জন্ম, যেই জায়গার নবীজির বাড়ি, এখন পর্যন্ত নবীজি যে এই ঘরের মধ্যে থাকতো রে বাবা, এই চক্ষু দিয়ে নবীজির ঘর দেখে আসছি রে বাবা। যেই ঘরের মধ্যে নবীজি কিতাব পড়তো, ওই ঘরটাও হাতে আসছি রে বাবা। এক যুবক যুবতীর দল এই জিব্বা দিয়া কাবা করেন, শুধু একটা সাইডে আমি চাটতে পারি নাই, যেটাকে বলা হয় বাবা হাতিমে কাবা।
ওই জায়গাটা বন্ধ করে রাখছিলেন। বাবারে ওই হজের সময় 35 দিন ছিলাম, 35 দিনের মধ্যে বাবা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুম পাড়তাম, প্রায় 22 ঘন্টা কাবা ঘরে থাকার জন্য চেষ্টা করতাম। আল্লাহ, প্রায় 7,17,000 টাকা খরচ করে তোমার ঘরকে দেখার জন্য আসলাম। ও মালিক, আপনার বুখারী শরীফের মধ্যে আসছেন বাবা, একজন লোক যদি একজন কাফের হয়, গুনাহ করতে 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 অন্তরটা কালা হয়ে গেছে, কিন্তু সে মুসলমান। গুনাহ করছে কিন্তু নৈরাশ্য নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে কি পরিমাণ গুনাহ করেছো, সিরিয়াস গুনাহ করেছো, কষ্ট নিও না। একবার গভীর রজনীর রাত্রিতে চক্ষু দুটো বন্ধ করে একটু আমারে ডাক দিয়াই দেখো, তোমার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ যুবকদের মুরব্বীদের গুনাহ মাফ করতে দেরি হয় না। যুবক ভাইরা, ও খামার গ্রামের যুবক ভাইরা, ও খামার গ্রামের পর্দার মারা, এখনো যার স্বামী ঘরের মধ্যে আসে একটু মেহেরবানি করে পাঠায় দেন। চোখের পানি রাখতে পারবেন না, আমরা একটু দোয়া করে চোখের পানি ফালায় মৃত ব্যক্তিদের রুহের জন্য দোয়া করে যাব রে বাবা। আপনারাও দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন ইখলাসপূর্ণ কথা বলায় যুবক রে। এ যুবক যুবতীর দল হাত যখন ডাকতে বলে, পয়গম্বর আল্লাহ পাকে জমিনের মধ্যে কতদিন পরে বৃষ্টি দিবে? বলে আল্লাহ পাক বলেছেন এই জমিনের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ 40 বছর পর বৃষ্টি নাজিল করবে। সঙ্গে সঙ্গে একটা হাত শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। বাবারে হাত যখন শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার একটা মাখলুকাত হাস তোমার কথা শোনার সাথে সাথে শুকরিয়া আদায় করছে, 1 সেকেন্ডের মধ্যে বৃষ্টি দেওয়া লাগবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা অজরে যখন বৃষ্টি আরম্ভ করলেন, হাসের শুকরিয়া আদায় করতে দেরি হয়, আসমান থেকে বৃষ্টি অবতরণ হইতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ যারা কথা দিয়ে কথা রাখে না তারা তো মুনাফিক, আল্লাহ আপনি কি মুনাফিক? নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, কালিমুল্লাহ মুসা, আমি তো মুনাফিক নয়, আমি তো কথা দিয়ে কথা রাখছি, হয়তো তুমি রাখতে পারো নাই। ডাকতে বলে, আল্লাহ কিছুক্ষণ পূর্বে আমাকে বললেন আজ থেকে 40 বছর পরে বৃষ্টি দেওয়া হবে, হাসকে আমি এই কথাই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা রে, তুমি যে আমি যখন বলেছিলাম তুমি তো শুকরিয়া আদায় করো নাই, আলহামদুলিল্লাহ, তুমি আমার নবী হয়েও শুকরিয়ার কথা ভুলে গেছিলা। আর ওরা আমার একটা সাধারণ মাখলুকাত, ওর জন্য ভালো একটা ফ্যান নাই, ভালো একটা বাড়ি নাই, ওর জন্য ভালো একটা ঘর নাই, ওর জন্য ভালো একটা গোস্তর ব্যবস্থাও করে না। ওর জন্য আজকের বাড়িওয়ালা আমাদের জন্য কত সবজির ব্যবস্থা করেছেন, এরপরে আপনাদের জন্য সবজি দিয়ে কমিটি পক্ষ সুন্দর করে তবরকের ব্যবস্থা করেছেন। আমার আল্লাহ ডাকতে বলে, মুসারে হাসির জন্য সুন্দর একটা খাবারের ব্যবস্থাও তুমি করো নাই, ওদের জন্য সুন্দর একটা পোশাকের ব্যবস্থা করো নাই, ভালো একটা মোজার ব্যবস্থা করো নাই। কিন্তু আমার কথা শোনার সাথে সাথে যখন শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি নাই। ও একটা মাখলুকাত, ওকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করি নাই, সাধারণ একটা মাখলুকাত। আর তুমি আশরাফুল মাখলুকাত বটে, এরপরেও নবী, এরপরেও তুমি মুসা কালিমুল্লাহ, এরপরেও তুমি বাবা তক্তার উপর থেকে তুমি দুনিয়ার মধ্যে এসেছো, মায়ের পেটের দুধ ঠিক মতো, মায়ের বুকের দুধ ঠিক মতো খাইতে পারো নাই। কালিমুল্লাহ মুসা, মুনাফিক তো আমি নই। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে যখন বৃষ্টি দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন ঝগড়া করে, আমার আল্লাহ ডাকতে বলে, শোনো, হাত যদি শুকরিয়া আদায় করে বৃষ্টি নিতে পারে, আর আমার একজন নবী যখন যাবে দুনিয়ার মধ্যে, তার উপরে আমি আল্লাহ নাজিল করব কোরআন। ওই কোরআন আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, ইত্যাদি ইত্যাদি জিনিসকে দিতে চাইছিলাম, কেউ নেয় না। ওই নবীর উম্মতরা যদি মাহফিলের মধ্যে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, ওই বান্দা
তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানো হবে রে। ওই খেজুর গাছের মধ্যে দুনিয়ার মধ্যে খেজুর গাছ থাকলে কারে ওই খেজুর গাছের মধ্যে খেজুর ধরে, বাদি ধরে, বাড়িওয়ালা সুন্দর করে কোটা দিয়ে পেরে একটা জাকার মধ্যে বোলের মধ্যে একটু লবণ দিয়ে জাক দেয়, ওখান থেকে 2-4টা করে পাকে বাড়ির লোকজন খায়। কিন্তু ওই গাছটার গোড়া থাকবে নিচের দিকে আর আগা থাকবে উপর দিকে। কিন্তু খামার গ্রাম যারা মাহফিলের আয়োজন করেছে, এই গ্রামের যারা আইডল যুবক, যুবক ভাইরা, পৃথিবীর যারা আইডল, বর্তমান যারা যুবক ভাইরা, বর্তমান যারা পৃথিবীর আইডল, বাংলাদেশের আইডল হযরত ওলামায়ে কেরাম বাবা, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে ওলামায়ে কেরাম, এদেশের যুবক ভাইরা, এদেশের মুরব্বী বাজানরা, এদেশের আম্মা জানেরা, আমার আল্লাহ ডাকতে বলে শোনো, ওই যে খামার গ্রাম যারা মাহফিলের আয়োজন করেছিল, প্রধান বক্তার অশ্বনে মাহফিলের তারা মেলার মধ্যে থাকতে পারে নাই, খিচুড়ি খাবার কাছে থাকতে পারে নাই, টুকটুক করে যখন মাহফিলে এসেছি, একবার যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করেছি, ওই কথাটা বলার দ্বারা আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইলাম। ওই খেজুর গাছের বাবা গোড়া থাকবে উপরের দিকে আর আগা থাকবে নিচ দিকে। এ বাবা, শামাইলে তিরমিজির মধ্যে আসছে রে বাবা, এ যুবক যুবতীর দল, আল্লাহ পাক রব্বে কারীম যখন 2টা বরাক নামের শহর দিয়ে আল্লাহ পাক যখন মেরাজ করায়, ওদিকেও যাব না রে বাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলছিল, আল্লাহ তোমার একটু জান্নাতটা দেখতে চাই। একজন বান্দা যখন বলে জান্নাতটা দেখতে চাই, যখন ওই জিবরাইলের পাখা থাকতো রে বাবা, একটা করে পাখা দিয়ে বাড়ি দিত, 6500 বছর রাস্তা যাইত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখা মারে যখন উঠতে থাকছিল, উঠতে উঠতে যখন হয়রান হয়ে গেছে আর উঠতে পারে না, এক জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল উঠতেছো কেন, তুমি বৈশা পড়লা, হয়রান হয়ে গেলা। যেমন গাড়ি চালাইতে 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 যখন ঘুম ধরে একটা চা খায় নেয়, অথবা কাজ করতে করতে যখন পেরেশানি হয়, মাকে ডাকতে বলে, মা একটা বিস্কিট দাও, একটা চা দাও, খেয়ে নেই। যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল কারীম ডাকতে বলে, জিবরাইল তুমি একটু থামছো, আবার ওরা আরম্ভ করো। আবার যখন ওরা আরম্ভ করে, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল কিছু কি খুঁজে পাইছো নাকি? আল্লাহ তো পাই না। বলে, কিয়ামত পর্যন্ত যদি উঠতে থাকো, ওই যে খামার গ্রাম বেতিলের যুবকরা যে মাহফিলের আয়োজন করেছিল, মুরব্বীরা সহযোগিতা করেছিল, আম্মা জানরা চাউল দিয়ে তবারকের ব্যবস্থা করেছিল, ওই মাহফিলের একজন বান্দা অথবা বান্দি যখন একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছি, ওই সুবহানাল্লাহ বলার কারণে একটা খেজুর গাছ আমি লাগাইছি। জিবরাইল কিয়ামত পর্যন্ত তুমি ওই খেজুর গাছের মাথা খুঁজে পাইবা না। জিবরাইল আমিন ডাক দিছেন, আল্লাহ তোমার বান্দারা যারা একবার সুবহানাল্লাহ বলেছে, কিয়ামত পর্যন্ত যদি আমি করি, ওই খেজুর গাছের মাথা যদি খুঁজে না পাই, আল্লাহ ওই খেজুর গাছে কি খেজুর ধরা হবে? বলে, এক পা ধরবে না, আদেশের ধরবে না, এক মন ধরবে না, এক টুম ধরবে না। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব আমার দোস্ত আমার, তোমার উম্মতের জন্য, আদম নবীর উম্মতের জন্য নয়, ওই খামার গ্রামের মাহফিলের মধ্যে বসে যখন একবার সুবহানাল্লাহ বলছিল, কুল কানাতের সমস্ত মানুষ তৃপ্তি সহকারে খাবে, একবার সুবহানাল্লাহর গাছের খেজুর ফুরাবে না। কষ্ট হইতেছে? তাহলে একটু আগা আগা বসেন, পিছন থেকে লোকজন এসে তারা একটু আসতেছে, বাবা আগা আসা বসেন, আর বলেন আল্লাহ 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 আল্লাহ। একটু আগান ভাই, আগান। আগাইলে আপনার এই যে আপনার যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ মাফ করে দিবেন। যদি সামনের জায়গা না থাকে একটু নড়াচড়া করবেন, তাও আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ 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 আল্লাহ। কে দিল তোর কণ্ঠের সুর, কে দিল তোর কণ্ঠের সুর, মিষ্টি মধুর গান, হিসাব করে দেখো এসব আল্লাহ তাআলার গান। লতা গাছে কে দিল রে, লতা গাছে কে দিল রে,
এত বড় কদু মৌমাছিরা মৌচাকে দেয় কার দেশে মধু। আল্লাহ 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 আল্লাহ, একটু পরে জোরে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শব্দটা কে কে বলছেন আমার সাথে বলেন তো দেখি, হাত তোলেন। অনেকেই বলে নাই, তারা লস খাইছেন। কি তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লামা কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে পড়েছি তাফসিরের কিতাব, ওই কিতাবের মধ্যে লেখছেন রাত এবং দিন 24 ঘন্টা। কয় ঘন্টা? আচ্ছা কেউ কি বলতে পারবেন রাত 12 ঘন্টা? দিন দিন কি ছোট বড় হয় না? রাত ছোট বড় হয় না? এই জন্য দিন এবং রাত দুটো মিলে 24 ঘন্টা। কেউ যদি বলে দিন 12 ঘন্টা তাহলে তার কথাটা মিথ্যা হবে। কি হবে? আবার কেউ যদি বলে রাত 12 ঘন্টা তার কথাও মিথ্যা। কথা কয় না? হ্যাঁ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ আলাইহিস সালাম বলে নাই। 1,23,999 জন নবীর কথা আল্লাহ পাক কেন আনলেন না? আল্লাহ পাক রব্বে কারীম কেন পয়গম্বরের কথা আনলেন? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কেন আনলেন? রব্বে কারীম ডাকদা বলে, শোনো, আমি যেই জায়গায় থাকবো আমার বন্ধু ওই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক থাকবেন ডাইনে, রাসূল থাকবে বামে, এর বামে থাকবেন বাবা দাউদ আলাইহিস সালাম। একবারে ফেস টু ফেস আল্লাহ বসে থাকবেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, খামার গ্রামের যুবক যুবতীর দল, ও খামার গ্রামের মুরব্বী আব্বা জানরা, ও খামার গ্রামের বাজানরা, ও খামার গ্রামের আমার দুয়ার খনি পর্দার আড়ালের আমার আম্মা জানেরা, কথাটা জানিয়ে রাখেন। আমার আল্লাহ ডাকদা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 12টা অক্ষরের মধ্যে কোনো নুক্তা নাই। আরবিতে নুক্তা বলা হয় ফোঁটা। কি বলেন বাবা? বাংলাতে বলা হয় বিন্দু। আমরা আর অতি সহজে বুঝি বাবা গোল্লা। কথা কয় না? তাহলে বাংলা আমরা অতি সহজে বলি গোল্লা, কিন্তু বাংলা আসল শুদ্ধ ভাষা হলো কার বাবা? বিন্দু। আর আরবিতে বলা হয় নুক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মোবাইলে সার্চ দেন। মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই। একটা মিথ্যা কথা বললে 7,500 বছর জাহান্নামে থাকতে হবে রে বাবা। নিজের খায়া নিজের পইরা নিজে কষ্ট করে আমল করে কিন্তু জাহান্নামের আশায় আমল করেন না, জান্নাতের আশায় দান করেন, জাহান্নামের আশায় কিন্তু দান করেন না রে বাবা। আমার আল্লাহ ডাকতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে 12টা অক্ষর আছে রে বাবা। এই 12টা অক্ষরের মধ্যে কোনো নাই, কোনো বিন্দু নাই, কোনো গোল্লা নাই। আমার আল্লাহ ডাকদা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে 12টা অক্ষর আছে রে বাবা। এই 12টা অক্ষরের মধ্যে কোনো নুক্তা নাই, কোনো বিন্দু নাই, কোনো গোল্লা নাই। আমার আল্লাহ ডাকদা বলে, শোনো, আমার পাশেই রাখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কালেমা। আল্লাহর কোন বান্দার বান্দি যদি 24 ঘন্টার মধ্যে একই নিয়ে বিশ্বাস নিয়ে অন্তর থেকে একবার পরে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মালিক ডাকদা বলে, খামার গ্রামের যুবকরা রে, একটা বার যত গুনাহ করছো, যেই গুনার খবর তুমি জানো অন্য কেউ জানে না। কারণ কোন প্রেমিকা যদি একটা চিঠি দেয় রাস্তার মধ্যে পরে আর মাঝে মধ্যে তাকায়, রাস্তা দিয়ে কেউ আসে নাকি?
কথা হয় না? কারণ যখন আসে ফস করে কি করে পকেটের মধ্যে ফালায়, আবার যখন দেখি একটু ফাঁকা দেখা যায় বন্ধু তখন ওই চিঠিটা পড়ে। চিঠি পড়ে না, যেমন চিঠির মধ্যে রহিমা আর ছবি বাসে। কথা হয় না? তাই যদি না হয় আপনি হাত তোলেন, আপনার অন্তরে যদি মা থাকে দয়া থাকে, হাত তোলার সাথে সাথে মার চেহারা ভাসে, আব্বার চেহারা ভাসে। হাত তুললেই চোখের পানি কেন আসে রে বাবা? আপনি কি বোঝেন না? কবরের পাশে যা যখন হাত তোলেন তখন মনে হয় আল্লাহ, এই হাতের মধ্যে আমার বাবা টাকা দিত, মা টাকা দিয়ে বেতিল বাজারে মাছের জন্য পাঠা দিত। কয়েকদিন আগে আমি এলাকায় কোথায় জানি প্রোগ্রাম করার জন্য আসছিলাম, নাকি একটা দাওয়াতে আসছিলাম। আমার মামা মাসুদ মামা নিয়ে আসছিলেন। কবরস্থানটা আমার সাথে, আমার যিনি পথ প্রদর্শক, আমাকে যিনি কি করেন বর্তমান, যিনি আমাকে নির্দেশনা দেয়, যুবকরে যাকে আমি মুরব্বী মানি, আপনাদের অনেকেরই সুপরিচিত একজন ব্যক্তি, যিনি এই বাংলাদেশের মধ্যে একজন ভাইরাল বক্তা, আলহাজ হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাজ মুতালিবুর রহমান সাইফি সাহেব। আমরা দুইজন যখন কবরটা ঘুরে ঘুরে দেখতেছি, আমার ওই মাসুদ মামা বলতেছে, মামা একটু দোয়া করবেন, আমি একটা মডেলিং কবরস্থান বানাইতে চাই রে বাবা। যেই জিনিসটা দেখতে সুন্দর লাগে ওই জিনিসটা কিন্তু খাইতেও স্বাদ লাগে রে বাবা। এমন একটা সময় আসবে বাবা, কবরস্থানের মধ্যে চলে যাবেন, অন্তরের মধ্যে প্রশান্তি লাগবে, ভালো লাগবে। ওই কবরের মধ্যে যারা থাকবে আল্লাহ পাক রব্বুল কারীম ওই কবরের মধ্যে কোনো আযাব দিতে পারে না। এক যুবক যুবতীর দল, আমার মালিক কত ভালো, আমার আল্লাহ না কত ভালো রে বাবা। একটু দিলের কান্দে শুনে যাও, আমরা যারা বসেছি রে বাবা, আমরা সবাই কিন্তু কবরপুরের যাত্রী। কোথাকার যাত্রী? मरने वाला मर जाएगा, मरने वाला मर जाएगा, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, आने वाला कोई नहीं। যেহেতু আজকের মাহফিলের উদ্যোক্তা যুবকরা, যুবক ভাইরা, মুরব্বীদের সহযোগিতায়, যুবকদের উদ্যোগে আজকের মাহফিল রে বাবা, মুরব্বীদের সহযোগিতা ছাড়া হয় নাই, আম্মাজানদের সহযোগিতা ছাড়া হয় নাই। আমি একটা কিতাবের মধ্যে পড়েছি বাবা, 3 জন যুবক। কয়জন যুবক? জোরে বলেন। ঈদের মধ্যে বেড়াইতে যায় কি যায় না? কথা হয় না। বেড়াইতে যায়, দোস্ত চলো যায় আমার খালার বাড়ি, আগে আগে গোস্ত দেওয়া লাগবে। আজকে যেই বাড়ির মধ্যে বসেছিলাম, আল্লাহর বান্দার প্রশংসা শুনলাম, মান্নান সাহেবের প্রশংসা শুনলাম। ওই হুজুর ঈদের পরের দিন 4, 5টা 10টা পর্যন্ত গরু জবাই করে 4 কেজি 5 কেজি করে গোস্ত প্রত্যেকের বাড়ি দেয়। বাবারে, আল্লাহ পাক তার মনটাকে আরো দীর্ঘায়িত করে দিক, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুক। এই জন্য আমি ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আসছি। আল্লাহ আমার গুনার খবর জানলে ঘেট খুইলা দিত না, ঘরের মধ্যে বসাইতো না। আমার গুনার খবর জানলে বাড়িওয়ালা সুন্দর করে, এত সুন্দর করে খানার ব্যবস্থা করতো না। যুবক ভাইরা, 3টা যুবক যাইতেছেন বাবা, যাইতে 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 যখন রাত্রি একটু ঘনিয়ে গেছে, যুবকরে একজন ডাকদা বলে, তোমার কি কোনো এলাকায় আত্মীয় আছে? ভাই, যেই জায়গার মধ্যে আসলাম শুধু পাহাড় আর পাহাড়, এখানে কোনো বাড়ি ঘর নাই। বলে এখান থেকে একটু আমরা অগ্রসর হই সামনের দিকে। বলে সামনের দিকে যা বাবা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসেন, বুখারী শরীফের মধ্যে ঘটনাগুলো আসছে। যুবক ভাইরা, আমার মালিক, আমার রব, আপনাদেরও রব, আপনাদেরও মালিক, মাঝে মধ্যে ডাক দিবেন আমার আল্লাহ। গোপনে একা একা আল্লাহকে ডাক দিবেন, আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মা মাথার থেকে চাঁদি পর্যন্ত একটা নখ দান করতে পারে নাই, একটা চক্ষু দিতে পারে না, একটা চুলও বানাইতে পারে নাই, আমার মা একটা আঙ্গুল দিতে পারে নাই, অর্থাৎ আমার শরীরের মধ্যে, দেহের মধ্যে যা আছে সব কিছুই দিতে পারে নাই। এরপরেও বাবা, জনম দুঃখিনী মা বেটার জন্য কিডনি পর্যন্ত বেঁচে। ভাইরা ডাকতে বলে, আমার বেটা সুস্থ হোক, আমার দরকার নাই। ডাক্তার
ডাক্তার সাহেব আমার বেটাকে চিকিৎসা করতে কত টাকা লাগবে ব্যবস্থা আমি করব, এরপরেও যেন আমার হায়াত যেন কেটে আমার বেটাকে দেওয়া হয়। যুবক রে, ওই মা আদরের কার মা নাই, ওই আদরের কার বাবা নাই, একটু দিলের কান্দে শুনবেন রে বাবা। তিনজন যুবক যখন রওনা দেয়, রাত্রি যখন গভীর হয়ে যায়, কোনো দিকে আওয়াজ নাই, পাখির আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে। অন্ধকার রাত্রিতে একটা যুবক ডাকতে বলে, মালিক, এই পাহাড়ে তুমি সারা আমাদের কেউ আপন নাই। এই জন্য আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে বলতেন, বাবা আল্লাহর সাথে হইলে বাপ গুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে বাপ এটাই বান্দার মূল অভাব। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। মূর্খ আমি নাদান আমি, মূর্খ আমি নাদান আমি, কিছু নাহি বুঝি। ওগো আল্লাহ দেব তুমি মুহাম্মাদি পুজি। আল্লাহু আল্লাহ। একটু মনটাকে বেজার করিয়া ডাক দিয়াই দেখেন না রে বাবা, কি মজা। বাবারে, দুনিয়ার কোনো মানুষকে ডাকলে মানুষটা ডাকতে ডাকতে বেজার হইয়া যায়। এই জন্য কবি বলেন, হর করি দেনে কে তু তৈয়ার হায়, জনা মাঙ্গে উসে তু বেজার হায়। বান্দারে, দুনিয়ার মধ্যে কোনো মেম্বারের কাজ চাইলে একবার দুইবার চাইলে মেম্বারটা নারাজ হইয়া যায়, ধমকদের সরা দেয়। তোকে বারবার দেব, আরো তো লোক আছে তাদেরকে দেওয়া লাগবে। আমার মালিকের নিজাম ভিন্ন। আমার মালিক ডাক্তার বলে, যুবক যুবতীর দল, তোমরা মানুষের কাজ চাইলে মানুষ নারাজ হয়, আর আমার কাজ চাইলে আমি আল্লাহ খুশি হই। এই জন্য মনের আবেগ নিয়ে একটা চোখ মদিনায় দেন, একটা চোখ এই মাহফিলের মধ্যে থাকে, আর আপনার দিলটা আরো শের দিয়ে ডাক দেয়, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এক আমার গ্রামের পেতিলের মুরব্বী বাজানডা, ও খামার গ্রামের যুবক ভাইরা, এখনো যারা বসে আছো রাস্তাঘাটের মধ্যে অথবা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলার জন্য ব্যস্ত আছো রে বাবা, তোমার আপনার শরীর থেকে কেমনে কেমনে ইহুদিরা রক্তগুলো নিচ্ছে, আপনার বিশ্বাস না হয়, আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে রে বাবা, আঙ্গুলের মধ্যে একটা ছোট্ট একটা দেখবেন চারা আছে, আমরা যাকে চারা বলি, ওইটা দিয়ে সারাদিন এরকম ভাবে খোঁচাবেন, একটাও ফেসবুকের ছবি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই যে রক্তের সাথে আপনার ওইটা সেলা লাগবে, এতক্ষণ পর্যন্ত কোনো ছবি আসবে না। মনে করেন আপনার রক্ত ইহুদিরা কেমনে চুষে নেয়। এই জন্য আজকে একটা জিনিসের মধ্যে দেখলাম, যেই পোলা পান্ডা বেশি বাবা ফোন দেখে, অ্যান্ড্রয়েড সিম দেখে, এই ছেলেদের বেশিরভাগ কিডনি নষ্ট হয়, বাবা তাদের শরীর দুর্বল হয়, চোখের পাওয়ার কমিয়া যায়। ছাত্র বয়সে ফোন টিপতে টিপতে 200 পাওয়ারের চশমা, কিন্তু আজ থেকে 40 বছর আগের দিকে তাকান, শতকরা একজন চশমা পড়ছে বাবা। কিন্তু এখন বাবা কয় সোহে দেখে না, সোহে দেখবে কি, খাইতে মোবাইল, শুইতে মোবাইল, ভাত খাওয়ার মোবাইল দেখে, কি দেখবে চোখে, কি দেখবে পেটের মধ্যে সন্তান, মা দেখে কিরণ মালা,
মারে তুমি যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতা। এই রাসেল কোথায় গেছে? কেন ঘুমাইলো? ডাক দেন এসো। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, আর লম্বা চূড়া আলোচনার দিকে যাব না, মূল আলোচনা দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাবো রে ভাই। 12টার পরে যদি 1 মিনিট বয়ান না করি আমাকে কিন্তু আপনারা ধরপাকড় করতে পারবেন না, কারণ আগামীকাল প্রোগ্রাম হলো কার জামির, তার থেকেও দক্ষিণ দিকে যাওয়া লাগবে। এই যুবক যুবতীর দল, লম্বা টাইম আলোচনা করব না। 3 যুবক চলে গেলেন বাবা পাহাড়ের মধ্যে, বাবা বিশাল পাহাড়, কোনো বাড়িঘর নাই, 3 জন বেকারে পড়ে গেল। এই মুহূর্তে যখন রাত্রি গুনে আসলো, কোনো মসজিদও পাই না, কোনো মাদ্রাসাও পাই না, কোনো আত্মীয় স্বজন নাই। ওখান থেকে একটা যুবক আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই আল্লাহ, এই মুহূর্তে তুমি ছাড়া আমাদের কেউ আপন নাই। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করলো, পাহাড় রে ফাট যা, ফেটে যাও। ফেটে যাওয়ার পরে একটা দরজার মতো হয়ে যাও, দরজার মতো হয়ে যাও। ওই পাহাড়ের মধ্যে কি করে একটা ঘরের মতো হয়ে যাও, ঘরের মতো হয়ে গেল। বাবারে যখন দেখলেন একটা দরজার মতো দেখা যায়, 3 জন চিন্তা করলো কি ব্যাপার, আর কিছুক্ষণ পূর্বে কিছুই দেখলাম না, আল্লাহর কাছে চাওয়া মাত্র আমাদের কি করলেন, ঘরের ব্যবস্থা করে দিলেন। এরপরে পাহাড় টুকটুক করে যখন 3 জন ভিতরে ঢুকলেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাহাড়ের পাথর দিয়া দরজা আটকায়া দিল। এক আমার গ্রামের যুবক ভাইরা, ওই যুবকের মধ্যে আপনিও হইতে পারেন, আমিও হতে পারি। ভাইজান দেখেন মালিক কত বড় পরীক্ষা নিচ্ছে। ভাইজান যখন অনেকক্ষণ বিশ্রাম নিয়েছেন, বিশ্রাম নেওয়ার পরে চিন্তা করছে এখন তো আমাদের বাড়ান লাগবে, এখন তো আমাদের এখান থেকে যাওয়া লাগবে, কেমনে যাওয়া যায়? যুবকরে 3 জনেই ডাকতে বলে, এখন কোন দিক দিয়ে যাব? একটু ফাঁকা দেখা যায়, ওদিক দিয়ে বের হয়ে যাব। যখন ওদিক দিয়ে ঢোকে পাহাড়ের পাথরটা আটকায় যায়, সাবধান, বাড়ানো যাবে না। আমার আল্লাহ পাহাড়ের পাথরকে জবান খুলে দিল, যুবকরে শোনো, তোমরা বাড়াইতে পারো, যাই ব্যক্তির ভালো একটা আমল আছে, যার যার আমল দিয়ে বাড়াইবা, এরপরে 3 জনকে একসাথে বাহির করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন যুবককে যে আটকাইছেন পাহাড়ের পাথর দিয়া, যার যার আমল দিয়ে বাড়ার লাগবে, একজনের আমল দিয়ে আর একজনের চলবে না। বাবা এখান থেকে আমেরিকায় গেলে, বাবা আমেরিকায় নাস্তা করলে আমেরিকার মুদ্রা দেওয়া লাগে, মালয়েশিয়া নাস্তা করলে ইংরেজ দেওয়া লাগে, সৌদি আরবে নাস্তা করলে সৌদি আরবের রিয়াল দেওয়া লাগে, বাংলাদেশে নাস্তা করলে বাংলাদেশের 500 টাকা, 1000 টাকার নোট, অথবা 200 টাকার নোট, অথবা 100 টাকার নোট, অথবা 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, অথবা 5 টাকার নোট, 1 টাকার নোট, 2 টাকার নোট দিয়ে আপনার নাস্তার বিল দেওয়া লাগে। বাবারে আমেরিকায় যদি আপনার বন্ধু থাকে, বাবা আমেরিকায় যদি খবর পায় আপনার বন্ধু আপনাকে সাহায্য করবে, সৌদি আরব থাকলে আপনাকে রিয়াল দিয়ে সাহায্য করবে, কিন্তু আমার রব, আমার মালিক ডাকতে বলে, ও আমার বান্দার বান্দিরা, যেই জায়গায় ধরা পড়ে যাইবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেদিন তোমাকে মাটি দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই দিন তোমার সব শেষ। ওই দিন আমেরিকার ডলার চলবে না, মালয়েশিয়ার মুদ্রা চলবে না, সৌদি আরবের রিয়াল চলবে না, বাংলাদেশের 1000 টাকার নোট চলবে না, 500 টাকার নোট চলবে না, 200 টাকার নোট চলবে না, 100 টাকার নোট চলবে না, 50 টাকার নোট চলবে না, 20 টাকার নোট চলবে না, 10 টাকার নোট চলবে না, 5 টাকার নোট চলবে না, 2 টাকার নোট চলবে না, 1 টাকার নোট চলবে না, 8 আনা চলবে না, 4 আনা চলবে না, 10 পয়সা চলবে না। ওই জায়গায় চলবে শুধু একমাত্র নেকি।
বাবা, ওই নেকি অর্জন করার জন্য আমারও দরকার, আপনারও দরকার। পাথর ডাকতে বলে, যুবক রে, একজন করে আমল দিয়ে দিয়ে একজন করে বের হয়ে যাইবা, তিনজন কিন্তু একসাথে বের হতে দেবে না। আমার আল্লাহ ডাকতে বলে, ও আমার তিনজন বান্দারে, কার কোন আমল আছে বলো। একটা যুবক চোখের মধ্যে পানি নিয়ে যখন পাথরের দরজার কাছে আসলো, আল্লাহ পাক কারীম মালাকুল মাউত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওহী নিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাকতে বলে, আল্লাহ, তেমন কোনো আমল নাই, ভালো একটা আমল আমার আমল নামায় নাই। বলে, কি আমল করেছো বাবা? বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যখন আমি বকরি চড়াইতে যাইতাম, দুনিয়ার মধ্যে যখন রাখালগিরি করার জন্য যাইতাম, সকালবেলা 10টার সময় যখন যাইতাম, মা খানা খাওয়াই দিত, মা বেড়ে দিত, আমি খানা খাওয়াই যাইতাম, একবার করে মার দিকে তাকাইতাম, আবার যখন কাজের থেকে আসতাম মার দিকে তাকাইতাম। আমার পরিবার ছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও ছিল। দীর্ঘদিন যখন মায়ের খেদমত করলাম, হঠাৎ করে আমার কাছে একদিন খবর দিছে, আমার বেটাকে আসতে বলো। আমি কি করেছি বাবা, তাড়াতাড়ি আসলাম। আসার পরে চিন্তা করলাম, সর্বপ্রথম আগে মায়ের কাছে গেলাম। জনম দুঃখিনী মা ডাকতে বলে, বেটারে আমাকে একটু পানি খাওয়াও, আমার একটু পানির পিপাসা লাগছে, মেহেরবানি করে একটু পানি খাওয়াও। কিন্তু রাত্রি গভীর হয়ে গেছে, আমি চিন্তা করলাম ঠান্ডা পানি আমার মাকে কেমনে দেওয়া যায়। এ যুবক যুবতীর দল, এখন যত টিবল ঠাসবেন বাবা, উষুম উষুম গরম পানি বানায়। আমার আল্লাহ কেমন নিজাম, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম। গরমের দিনে ঠাসলে উষুম উষুম ঠান্ডা পানি বাড়ায়, আর ঠান্ডার দিনে টিবল জাতলে উষুম উষুম গরম পানি বাড়ায়। ওই আল্লাহকে সেজদা দেওয়া দরকার আছে না নাই? আবার বলেন, আছে না? মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, দিলের কান্দা শুনবেন রে বাবা। আল্লাহর বান্দা ডাকতে বলে, শোনেন আল্লাহ, আমি এতটুকু ভালো কাজ করেছি। যখন আমি রান্নাঘরে গেলাম, চিন্তা করলাম দুধ তো বিবি জাল দিয়ে রাখছে, দুধটা ঠান্ডা হয়ে গেছে, একটু উষুম উষুম করে গরম নিয়ে যাই, পানি নিলে সে শুধু পিপাসা দূর হবে। কিন্তু জান্নাতি খাবার দুধটা খাইলে ক্ষুধাও দূর হয়, পিপাসাও দূর হয়। এই জন্য চিন্তা করলাম একটু গ্যাসের চুলায় অথবা রান্নার চুলায় একটু দুধটা গরম করি। দুধটা যখন উষুম উষুম গরম করে এক গ্লাসের মধ্যে নিয়ে আমার বেটাকে দিলাম না, বিবির কাছেও গেলাম না, টুকটুক করে ওই যে বারান্দার কাছে ঘর, ওই ঘরের মধ্যে চলে গেলাম। যা দেখি বাতিটা নিবানো, অথবা টিপ টিপ করে মার পাশে বাতি জ্বলতেছে, মা আমার অবরে ঘুমায় গেছেন। আমি চিন্তা করলাম, যদি এখন মারে ডাক দিই, আমার মা অসুস্থ, হয়তো মা কষ্ট পাবে, মাকে এখন ডাক দেওয়া যাবে না, মাকে ডাক দিলে মা কষ্ট পাবে, এখন ডাক দেওয়া যাবে না। কি করলেন যুবক? ডাকতে বলে, আমি এক গ্লাস দুধ নিয়ে সারা রাত্রি শিউরে দাঁড়াইলাম। যখন মুয়াজ্জিন আজান দেবে, আজান দেওয়ার আধা ঘন্টার আগে মা চেতন পাইছে, চেতন পায়া জাগ্রত হয়ে দেখে মাতার শিওরে আদরের কলিজার টুকরা এক গ্লাস দুধ নিয়ে মার শিওরে দাঁড়া আছে। জনম দুঃখিনী মা চোখের মধ্যে পানি না, ডাকতে বলে, বাবা তুমি কি আজকে সারা রাত্রি ঘুমাও নাই? ডাকতে বলে, মা আপনি পানি চেয়েছিলেন, আমি পানি আনি নাই, আমি একটু দুধ গরম করে আপনার পাশে দাঁড়ায় সারা রাত্রি থাকলাম। আপনি যদি ডাক দিই, আপনি ঘুমের কষ্ট হবে, আপনি হয়তো কষ্ট ভোগ করবেন, আমি আপনাকে ডাক দেই নাই। জনম দুঃখিনী মা বুকের মধ্যে জড়া নিয়ে কফলের মধ্যে চুমু দিয়ে ডাকতে বলে, আল্লাহ, এটা আমার বেটা আমাকে রাজি করার জন্যই করেছে। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে এমন এক জায়গায় কোনো সময় বেকারে পড়বে, ওই জায়গায় থেকে আমার বেটারে তুমি উদ্ধার করবা। আল্লাহ, এটা যদি আপনার জন্যই করে থাকি, এটা যদি আমার মায়ের জন্যই করে থাকি, একটু মেহেরবানি করে আজকে আমাকে একটু আশ্রয় দেন, আমাকে একটু নাজাত করে দেন। আমার আল্লাহ পাথরকে হুকুম করলো, পাথর রে
এই যুবকটা মার খেদমত করার কারণে আমি আল্লাহ ওর জিন্দেগির গুনাহ মাফ করিয়া আজকে মহা বিপদ থেকে ওকে কি করলাম, উদ্ধার করলাম। শুধু উদ্ধারই করলাম না, ও মরার সাথে সাথে মালিকের জান্নাতে চলে যাবে। বাবারে আপনাদেরকে বলবো বাবা, প্রায় রাত্রি 11টা 20 বাজে আমি সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা ওই আদরের মা কারনায় চলে গেছেন। মাকে দুধ খাওয়াইতে পারবেন না, কিন্তু আল্লাহর ঘরের জন্য কিছু সাহায্য করে যান। আল্লাহর ঘরকে আপনি সাক্ষী রেখে যান, কাবা ঘরকে আপনি সাক্ষী রেখে যান। এই ঘরটা সাধারণ ঘরটা না, তামাম পৃথিবীর ইঞ্জিল হলো কার কাবা ঘর। কাবা ঘরের ইঞ্জিলের সাথে ডাব্বা না থাকলে চলে না। ওই ডাব্বা হলো কার খামার গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। ইঞ্জিলও আছে, ডাব্বাও পাইলাম। ডাব্বার মধ্যে যাত্রী হলো কার, যারা নামাজ পড়বে তারা হলো কার যাত্রী। তাহলে যাত্রী পাইলাম, ডাব্বাও পাইলাম, ইঞ্জিলও পাইলাম। এখন ইঞ্জিলটা ট্রেনটা চালানোর জন্য একটা অভিজ্ঞ সভিজ্ঞ ড্রাইভারের দরকার। আমার আল্লাহ ডাকতে বলে, শোনো, ওই ইঞ্জিলের ড্রাইভার থাকবেন আমার আপনার কলিজার স্পন্দন, যেনাকে মায়ের চাইতে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার মামা মাসুদের চাইতে বেশি ভালোবাসি, আমার ওস্তাদদের চেয়ে বেশি ভালোবাসি, আমার আদরের কলিজার টুকরা সাদিকার চাইতে বেশি ভালোবাসি, আয়েশা সিদ্দিকার চাইতে বেশি ভালোবাসি, আমার বেটা ওলিউল্লাহর চাইতে বেশি ভালোবাসি। তেনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, ইঞ্জিল পাইলা, ডাব্বা পাইলা, যাত্রী পাইলা, ওই ইঞ্জিলের ড্রাইভার যিনি থাকবেন অভিজ্ঞ সভিজ্ঞ ড্রাইভার, ড্রাইভারের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ।